ভীষণ বৃষ্টি হচ্ছে আজকের গো। আমি যা বললাম তোমার সেটাই হয়েছে, দেখো তো। গাছ দিয়ে কেটে এনে বাড়িতে বসে বেছে নেবো, জলে তো বেছে বেছে তোলা যাবে না। আর এই যে চোর কাটা, সুযোগ পেলেই আটকে যাবে। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। রান্না শুরু করব, তার আগে শাক কাটতে যাব। পুকুর পাড়ে খুব সুন্দর সাঞ্চি শাক হয়েছে, আর আয়ুষের বাবার ভীষণ প্রিয় শাক। তো কদিন ধরেই বলছে, ব্যস্ততার কারণে কাটা হচ্ছে না। তো আজ আগে শাক কেটে আনবো, তারপর রান্না বসাবো। তো প্লিজ সাথে থাকুন, আর কি রান্না হচ্ছে রান্নাঘরে এসে দেখাচ্ছি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ সাথে থাকুন। ছাগল বাচ্চাটা দেখো কতটা জলে নেমেছে। আমি কাছে এসেছি বলে চুপ হয়ে গেল। খাচ্ছে এখানে, ওই খাওয়া শুরু করেছে। আজকে আর সকাল থেকে এখনো জাল পাতা হয়নি, ঘরের কাজে ব্যস্ত থাকায় বাইরের কাজ আর হয়নি। শাকটা কেটে নিই। ছোট ছোট করে কাটো, একবার বেশি বাদ দিতে হবে না। দেবে কিন্তু ওপর দিয়ে কাটো। যা যা উল্টে গেল, দু থাবা কাটলে ঝরে ভরে যাবে। গ্লাসকাপ যদি থাকতো না, দেখতে এইসব খেয়ে পরিষ্কার করে ফেলতো। তাই? হ্যাঁ, খুব ঘাস খায়। তা ঠিক, ওপরে আস্তে আস্তে খেতে খেতে ওরা নিচে নেমে যাবে। তো শাক শুয়ে পড়বে জলে ভারীতে। ওই মাছটা পাচ্ছি না। এবার বাড়ি চলে যাবো, বৃষ্টি পড়ছে আবার টিপ টিপ করে। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়েছে। চলো বাড়ি চলো। হয়েছে? হ্যাঁ। কত বড় করে ঘাস হয়েছে দেখো, বর্ষা। এর সঙ্গে কটা কলমি শাক বাগান থেকে কেটে নেব, ওগুলো না কাটলে আবার ভালো থাকবে না। কি দিয়ে রান্না হবে কলমি শাক? ওই শাকের সঙ্গে দেবো একসঙ্গে? দু রকম শাক দিলে টেস্ট ভালো হয়। হ্যাঁ। সেদিনে কাটতে কাটতে তারা খেয়ে ছুটেছি, বৃষ্টি। আজকেরও সেই পরিস্থিতি। বাহ, এখানে কয়েকটা ফুল ফুটেছে, সৌন্দর্য। ফুটেছে তো খেয়াল করেনি। গাছ কটা একটু ভালো হয়েছে। এত পোকা লেগেছে, গাছগুলো নষ্ট করে দিয়েছিল। এগুলো না কেটে দিলে নতুন ডগা ছাড়বে না। যতটা পারি বেছে নেব। বাবা, আজকে প্রচন্ড মেঘ করেছে গো। বৃষ্টি মনে হচ্ছে হবে। কয়েকদিন গরম দিচ্ছিল না। হ্যাঁ, শাক কেটে লাট করেছি। সেটাই তো দেখছি। এখন চাপ পড়ে যাবে আমার, বাঁচতে হবে মনে হচ্ছে আমারই। জ্বালানি কাঠ বের করে নিয়ে আগে ভাতটা বসিয়ে দিই, মেঘ করেছে খুব। তুমি যেভাবে গুছাচ্ছ হবে? যতদূর হয়।
চাল ধুয়ে রেখেছিলাম জল দিয়ে, আর ভাতটা আগে বসিয়ে দেবো, তারপরে কি মাছ এনেছে কাটবো। উনুন জ্বালিয়ে দিয়েছি, আর শাঁ করে বৃষ্টি তো খুব জোর আসছে, এখন তাড়াতাড়ি এগুলো তুলে ভোলা দৌড়াচ্ছে দেখো বৃষ্টির ভয়েতে। বিশাল বৃষ্টি আসছে একটা। বৃষ্টি এসে গেছে। বৃষ্টি হলে না, যদি জল না পড়ে মাঝখানে বসে রান্না করতে খুব ভালো লাগে, চারিদিকে বৃষ্টি পড়ে। এই দিকটা ঝাপটা দেয় বড্ড, এই কাগজটা কাপড়টা নামিয়ে দিয়েছি নেটটা। আর উনুন তো চলে গেছে, এখন উনুনে ভাত বসিয়ে দিই, তারপরে যতদূর হবে হবে। উনুন অফ হয়ে গেল। না না, জ্বলে উঠছে। বাবা, এই মুহূর্তের ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো সময়। এই বৃষ্টিটা বেশি হতে পারে জানো। আমি তো সেটাই বলছিলাম, দুদিন রোদ দিয়েছে না, হ্যাঁ, গরম বিচ্ছিরি ছিল, আর এই আজকে যা মেঘ বৃষ্টি দিয়েছে মনে হচ্ছে ভারী বৃষ্টি হবে। হতে পারে। দেখা যাক কি হয়। এই মুহূর্তে ভীষণ ধারে বৃষ্টি হচ্ছে, আর আমরা রান্নাঘরে দুজনে বসে আছি আয়ুষ স্কুলে। বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে দেখুন কি বড় বড়। আর এটা হচ্ছে নদীর আট ট্যাংরা মাছ। তো এখন মাছটা কেটে নেব। এই মাছ গাঁটি কচু দিয়ে রান্না করব। যেটা আর মাছ বলে সেটা না কিন্তু, এটা দেখো খেয়াল করে। এটা কি মাছ তাহলে? এটা ওই নদীর আর মাছ হলে গা পুরো ছেলা ছেলা হবে। এটা মনে হয় মেঘ মাছ। নদীর মাছ কিন্তু না, মেঘ, আলাদা। মেঘ। দেখো যে আলাদা সুর, এই যে, দেখো কত বড়। সুরটা দেখো কত বড়। দেখো যে, সুরটা দেখো তো কত বললাম বড়। আলাদা মাছ। আর গালটা দেখো। গালের ভিতরে কত বড় মাছ খেতে পারবে বলো তো? তাই তো, ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে। দেখো জল ধরে বৃষ্টি হচ্ছে। আমি যা বললাম তোমার সেটাই হয়েছে, দেখেছো এত বড় সুঁড়ওয়ালা মাছ। হ্যাঁ, হ্যাঁ, এগুলো মেঘ মাছ। এর আগে খেয়াল করি না তো। রান্নাঘরে তো ভালোই জল ঢুকে গেল। এখানটায় দেখো, দেখো জল জমে গেছে। কই এই দেখো। এত জল জমেছে কেন? হ্যাঁ, আমি পুরো ভিজে যাচ্ছি না। বিরাট ঝাপটা দিয়ে চোপার দিয়ে চলে আসছে। এই মাছগুলো কাটতে সুবিধা, আঁশ নেই, কি সুন্দর। এখান থেকে ছাড়া কাটা যাবে না। মাছের ডিম হয়েছে। ডিম হয়েছে। এত জোরে বৃষ্টি হয়ে গেল কিন্তু তোমার উনুন আজকে ভালোই জ্বলছে। উনুন নেবেনি। এই লেজের এইখানটা এরকম ভাবে যদি ছালটা চিড়ে না দেওয়া হয়, ভাজার সময় খুব ফাটাফাটি। ভালো করে চিড়ে দাও। বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে দেখুন আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। ভাত ফুটছে খুব জোর। বৃষ্টি একটু কম হয়েছে,
কিন্তু আকাশ খুব ডাকছে, আর আমাদের ক্যামেরাম্যান এখন আমার শাক বেছে দিচ্ছে। থ্যাংক ইউ। প্রচন্ড হারে পোকা আছে, তুমি সময় পাবে না, ওই জন্য আমি খানিকটা বেছে দিচ্ছি। তার মধ্যে তুমি উঠে একটু কাজ করতে গেলে অন্য কাজ, আমি একটু হাত যেটুকু ভালো আছে সেইটুকু নেবে। আমি একটু হাত ফাঁকা পেলাম, তা আমি একটু বেঁচেই দিচ্ছি। আজকে তো আমাদের স্কুলে আছে ভদ্রলোকটা। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, ভাত ফ্যান ঝেড়ে নিয়েছি। ক্যামেরা ধরার পরিস্থিতিটাও খুব খারাপ, যা হোক হচ্ছে। তো এখন সেই কলতলায় গিয়ে আরো ভিজে গেছি। তাই তো দেখছি, তোমার শাড়ি তো পুরো ভিজে গিয়েছে। আর রান্নাটা সেরে নি তাড়াতাড়ি, মাছটা লবণ হলুদ মেশাবো। হলুদ গুঁড়ো, লবণ, নোনা মাছ তো। আর আমাদের এদিকে যেহেতু অনেক দূর থেকে মাছ আসে, বিশেষ করে আমোদি চুনো মাছ আর ভোলা মাছ ম্যাক্সিমাম টাইমে আসে লবণ দেওয়া। অনেকবার লবণ সামান্য পরিমাণ দিয়েছি, কিন্তু মানে তিতো পুরো বেশি হয় আমোদি চুনো মাছটা। আর মাঝখানে একদিন ভোলা মাছটা হলো না। এই মাছটা খুব ফাটে, তাই একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। কড়া গরম হয়েছে, কড়াইতেও তেল দিয়ে দিচ্ছি। এই দেখো বক কোথায় এসে ঘুরছে, দেখো রান্নাঘরের পাশে বৃষ্টির জল হয়েছে, মুরগির মতো ঘুরে বেড়াচ্ছে পাশ দিয়ে। কচু কেটে নিচ্ছি, মাছ ভাজা হতে হতে। ওই ফাটা শুরু করেছে, দেখে সরে যাও। যে মাছগুলো ভাজা হয়েছে তুলে নেব, আর বাকি মাছগুলো ভেজে নেব। আমার কচুগুলো মাটি মাখানো ছিল তো বুঝতে পারিনি, ভিতরে সব বেশি অংশ পচা বেরিয়েছে। এখনকার সময় কচু পচাই হবে তো, এখনো কচু উঠেছে। আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি, শিল ধুয়ে নিয়েছি, শিলে বেটে নেব। আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, লবণ, হলুদ গুঁড়ো, একটা টমেটো গোটা দিয়ে দেবো। কচু সেদ্ধ হয়ে যাওয়ার পর ভাঙবো। মশলাটা বেটে নেব। শিলটা আমার তেলা পড়ে গেছে। মশলাটা বাটা হয়েছে, প্লেটে তুলে নিচ্ছি। কচু ভাজা হচ্ছে, ওর মধ্যে দিয়ে কষিয়ে নেব। কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ধনে গুঁড়ো, মেটে জিনিসে একটু ধনে গুঁড়ো দিলে সেন্টটা ভালো হয়। মেটে জিনিসের একটা মেটে মেটে গন্ধ থাকে, ওর কচু বিশেষ করে। এবার টমেটোটা ভেঙে দেবো। মশলা কষিয়ে নিয়েছি কচুর সঙ্গে, মশলা থেকে তেল ছেড়েছে, এবার জল দিয়ে দেবো।
একদম তেল ছেড়ে দিয়ে খুব সুন্দর। এবার জলটা দিয়ে দেবো। শাকগুলো নিয়ে আর তুমি বসেছো? আর কি করবো, তুমি তো অনেকটা বেঁচেছো। দেখো একটা চড়ি পাখির মতো এই পাখিগুলো আবার বেরিয়েছে এখন। তরকারিটা আলগা করে মাথাগুলো দিয়ে দেবো। মাথার অগ্রাধিকার। এটা ছিলাম যেন 1 গামলা মাছ, আর ভাজলে তো ছোট ছোট হয়ে গেছেই, আর মাথাটাই হচ্ছে বড় এই মাছের। মাছে মাছ থাকে না, মাথার মধ্যে বেশি ভাজ যায়। এবার মাছগুলো দিয়ে দেবো। এই ছাতার পাখি দেখো, এগুলো কি পাখি বলো তুমি? ছাতার। ছাতার। আচ্ছা, গায়ে ছাই ছাই বলে কি? চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবো, আর ধনে পাতা কুচি। কচু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। আকাশ ঘিরে মেঘ করেছে, একদম নীল মেঘ। মনে হচ্ছে যেন এই মুহূর্তে আবার বৃষ্টি আসবে। আর আয়ুষের বাবা গেছে আয়ুষকে আনতে, এখনো ফেরেনি। তো বৃষ্টিটা আসার আগেই ফিরলে ভালো হয়, তাহলে আর বাচ্চাটা ভেজবে না। আর আমি এদিকে শাকটা কুচে তেলের ওপর দিয়ে দিয়েছি। শাক ভাজাটা কিন্তু হয়েও গেছে। ওই যে আসছে আয়ুষ আর আয়ুষের বাবা। কাদা রাস্তা তো, সাইকেলটাও হাঁটি হাঁটি আনছে, আয়ুষ হেঁটে আসছে। শাকটা শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এই রান্না করতে করতে আয়ুষকে আনতে যেতে হয়, কারণ 1:40 ওর ছুটি হয়। মাঝখানে কিছুটা টাইম ভিডিও করার মানুষ থাকে না। আর এই বাচ্চাগুলো রোজ ওই মাঠের মাঝখানে একটা পুকুর আছে, ওখানে স্নান করতে যায় গ্রামের বাচ্চারা। এটা ওদের ভালো লাগা, এই শৈশবটা ওদের ভিতরে থাক। আনন্দ করে স্নান করে আসাটা খুব ভালোই লাগে। একটা সময় আমাদেরও ছিল, চান করতে যাওয়ার জন্য একটা দল বাঁধা হতো। আয়ুষ, আয়ুষ, পিছনে দেখো, এবারে আসবে। এবারে ভাত খাবে আয়ুষ। বর্ষার সময় বিরাট যন্ত্রণা দিচ্ছে এইটুকু। আর কি করা যাবে। লঙ্কা পড়েছে, খাবে কিন্তু। বিরাট সেন বেরোচ্ছে না আয়ুষ শাক ভাজা। আমার একটা না দুটো পড়েছে। দুটো ছোট্টবেলা সেন্ট এসে আছে শাক ভাজা, কি ব্যাপার বলো তো বাবু? এই শাক ভাজাটা কি করে বানালো আমি ছিলাম না। শাক মনে হচ্ছে এই এর কাজ, লঙ্কা ভেজে আর দিয়েছে। হবে ওইটা, হবে ওইটা। ট্যাংরা মাছ নদীর, মেদ মাছ। মেদ মাছ খেয়েছো কোনোদিন? না, নদীর মেদ ট্যাংরা হবে। তার ট্যাংরা মাছের মতো বিরাট শক্ত কাঁটা, তাও তো দুটো কেটে দিয়েছে এত বড় করে। বলে এই দুটো কেটে দিই, বাড়ি গিয়ে তো কাটতে পারবে না, যদি ফুটে যায় বিশাল যন্ত্রণা। কোনটা দেবো তোমার? আমার লাইজার লাইজার। তাহলে এটা আমার নিয়ে নে। আমাকে লাইজার। লাইজারটা আমি খুঁজে পাবো? স্টোভ মিলে হচ্ছে। এই জন্য তরকারি এত টেস্ট।
হয়েছে, মাছটা আরো বাড়িয়ে দিয়েছে নাকি আয়ুষ? না। না কেন? মাছ রান্না না হলে মাছের টেস্ট আছে? সুন্দর বলেছে, তাই না আয়ুষ? আমার যেটা মা মিশিয়ে দিয়েছে এটা তো একদম মোমের মতন গলে গেল। ভালো কচুগুলো ভালো, যেগুলো একটু জল দেবো। দারুণ টেস্ট হয়েছে মাছটা। ঝাল বৃষ্টি। মাছটা ভালো, হুম? মাছটা খুব ভালো, নুন দেবা না। এগুলো বড় মাছ তো, এগুলো বারে বারে না একটু মিশিয়ে দাও। কম দেওয়া থাকে। মাংস না হলে চলে যাবে, তাই দেখ তোমার? না। তাও মাংসের থেকে ভালো। হ্যাঁ, এত ভালো রান্না মাংসের মতো হয়েছে। মাংসের থেকে ভালো। মাংসের থেকে কিছু ভালো হবে না। খাওয়া দাওয়া চলছে, পর্বটা আর বাড়াবো না, দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা। নমস্কার।